আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান সবুজ। আজকে ৩টা টপিক নিয়ে কথা বলবো। আমাদের যারা আমরা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কোনো টেকনিক্যাল পড়াশোনা আমাদের নাই। যেমন ধরেন ডাক্তার না, আমি সিভিল ইঞ্জিনিয়ার না, আমি জাস্ট কমার্সে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে। এরপরে আমি মার্কেটিংয়ে গ্রাজুয়েশন করেছি। এমন অনেক সাবজেক্ট আছে, যেমন কেউ বাংলায় পড়ে, কেউ ইংলিশ লিটারেচারে পড়ে। এমন সাবজেক্টে যারা আমরা পড়াশোনা করেছি, যেগুলো কোনো টেকনিক্যাল সাবজেক্ট নয় এবং আমাদের জন্য স্পেশাল কোনো অপরচুনিটি থাকে না। তো পড়াশোনা শেষ করার পরে আমাদের কাছে কয়েকটা অপশন থাকে। সেই অপশনগুলো কি কি? আপনার একটা থাকে বিসিএস বা সরকারি জব, আর একটা থাকে ব্যাংক। ব্যাংক, বিসিএস, সরকারি জব, এগুলাতে এই তিনটাকে আমি একই ক্যাটাগরিতে ফেলবো। এরপরে থাকে আমরা বাইরে পড়াশোনা করতে যাব নাকি না। আরেকটা থাকে কর্পোরেট ক্যারিয়ার বেছে নেওয়া। তো আজকে আমি আলোচনা করব যে কার জন্য কোনটা ভালো হবে। কেন আমি এই আলোচনা করছি? কারণ আমি আমার পড়াশোনা শেষ করে আমি ব্যাংক, বিসিএস বা সরকারি জবের যেটা পড়াশোনা করে মানুষজন আমাদের দেশে, সেইটা দীর্ঘদিন পড়াশোনা করেছি, কয়েকটা ভাইভা দিয়েছি, আর কিছু প্রিলি পাস করেছি। এরপর আমি সেই লাইন কুইট করেছি, অ্যাব্রোড স্টাডির জন্য পড়াশোনা করেছি, আইএলস এক্সামিনেশন দিয়েছি, এবং ইন দ্য মিন টাইম আমি 5 থেকে 7টা প্রাইভেট জব সিকিউর করেছি। যদিও আমার কখনো প্রাইভেট জবে স্টে করা হয় না লং টাইম, তবে অল্প কিছু দিনের অভিজ্ঞতা আছে। তো সব মিলিয়ে 3টা সেক্টরই আমার পরিচিত। 3টা সেক্টরেই আপনার সফল হওয়ার জন্য কি করা লাগে সেটার কিছু অংশ আমি জানি। তো আমার মনে হয়েছে যে আপনাদেরকে একটা ধারণা দেওয়া সম্ভব আমার পক্ষে। তো বিসিএস বা সরকারি জব কারা করবেন বা কারা প্রস্তুতি নেবেন? বিসিএস আসলে হিউজ পড়াশোনা। প্রিলিমিনারিতে মোটামুটি 10টা সাবজেক্টের ওপর পড়াশোনা করতে হবে, আপনাকে 200 মার্কের পরীক্ষা দিতে হবে, এবং এই 200 মার্কের মধ্যে আপনার প্রিলি পাস করতে হবে, এবং প্রিলি পাস করার আসলে এক্স্যাক্ট কোনো মার্ক নাই। যেখানে এসে ধরেন আপনারা 4 লাখ লোক পরীক্ষা দিয়েছেন, পিএসসির মনে হলো যে ওনারা 20,000 লোক নেবেন। তো 20,000 লোকের মার্ক যেখানে এসে ঠেকবে ওইটাই হবে কাট মার্ক। আপনি আসলে জানেন না যে কত পাইলে আপনি ওই পরীক্ষায় টিকবেন। এটা একটা ফ্যাক্ট। আর বিসিএস এর পড়াশোনাটা আসলে লম্বা সময় ধরে করার জন্যই এটার সিস্টেম ডেভেলপ হয়েছে, লম্বা সময় ধরে পড়ার জন্য। এখন কেউ যদি অনেক লম্বা সময় ধরে হার্ডওয়ার্ক করতে ইচ্ছুক হয়, তার জন্য অবশ্যই বিসিএস। এবং যদি কেউ একটু দুর্বল স্টুডেন্টও হয়, নিজের ভালো মন্দ বুঝে সেগুলো সমাধান করলে বিসিএস হওয়া সম্ভব। তবে একটা ব্যাপার থাকে যে সিট সংখ্যা তো লিমিটেড। তো সিট সংখ্যা যেহেতু লিমিটেড, সেখানে যে কয়জনকে নিবে তার বেশি আপনি মেধাবী থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আচ্ছা, এরপরে আসেন বিসিএস এর লাইনে থাকলে আপনি বিসিএস যদি না পান তাহলে কি কি পাবেন। এক হচ্ছে, আপনি যদি বিসিএস এর জন্য হিউজ পড়াশোনা করেন, আলটিমেট বিসিএস ক্যাডার হওয়ার মতো পড়াশোনা করেন, আমি কাউকে দেখিনি যে একেবারেই জব বাদে রয়ে গেছে। দুই একজন আছে, আমার পরিচিত এক বড় ভাই আছে, উনি পিএসসিতে কয়েকটা ভাইবা দিয়েছেন কিন্তু ওনার জব হয়নি, আলটিমেট উনি এখন কর্পোরেট একটা জবে আছে। তো এরকম কিছু লোক আছে, বা অনেক লোকই আছে। তবে বিসিএস এর জন্য যারা পড়াশোনা করে ছোটোখাটো একটা না একটা জব পেয়েই যায়। অনেক ক্ষেত্রে এমন হয় যে বিসিএস এ যখন বিসিএস এর জন্য ট্রাই করে ভালো চাকরি বাকরি না হয়, তখন তারা চিন্তা করে যে এত কম বেতনে আমি নর্মাল চাকরি করব না, আমি কর্পোরেটে ঢুকে যাই, সেক্ষেত্রে আমার ডেভেলপমেন্ট হবে, সেটা আলাদা কথা। আচ্ছা, এখন আপনি বিসিএস এর প্রস্তুতি তখনই নেবেন যখন আপনার বিসিএস যদি না হয়, তাহলে অন্য যে কোনো জবের সাথে আপনি মানিয়ে নিতে পারবেন। যেমন আপনি যখন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, হাই স্কুল শিক্ষক নিবন্ধনটা আপনার কাছে খুবই ইজি হয়ে যায়। প্রাইমারি স্কুলের চাকরি আছে, আরও অনেক সেক্টরে অনেক চাকরি আছে। কিন্তু আপনি যখন সবচেয়ে বড় সমস্যাটা হয় তখন, যখন আপনি অফিসের বস হিসেবে নিজেকে কল্পনা করে একটা প্রিপারেশন নিয়েছেন, এরপরে যখন আপনি অফিসের বস না হয়ে বসের অধীনস্থ হন, তখন আপনার মানিয়ে নেওয়া, মেনে নেওয়াটা একটু মানসিক প্রেশার হয়ে যায় বলে আমার মনে হয়। আচ্ছা, এর সাথে বিসিএস এর প্রিপারেশন তারা নেবেন যারা বিসিএস এবং ব্যাংক একটু মিলিয়ে নিচ্ছেন।
একটা ব্যাংকে যদি আপনার চাকরি হয়ে যায়, ব্যাংকের চাকরিটা অতটাও খারাপ না। হ্যাঁ, যদি ইসলামিক যে বিষয়গুলো এগুলো অত বেশি আপনি কেয়ার না করেন, তো সেক্ষেত্রে ব্যাংকেও আপনি জব করতে পারেন, বা ব্যাংক হইলে বেশ ভালো, খারাপ না। স্যালারি, আপনার লাইফস্টাইল সব কিছুই ঠিকঠাক। তো কেউ কেউ আছে যারা ব্যাংকে আগ্রহী না, আমি দেখেছি অনেককেই ব্যাংকে আবেদন না করতে। আবার অনেককে দেখেছি যারা ব্যাংকের পিছনে মরিয়া হয়ে ছোটে। তো আমি যেমন ব্যাংকে অ্যাপ্লাই করিনি কখনো, তো এটা আমার ছিল না। তো যদি আপনার কাছে ব্যাংক না থাকে, বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে ব্যাংক। ব্যাংকগুলোতে রেগুলার সার্কুলার হয়, রেগুলার পরীক্ষা হয়, এবং ফেয়ারেই অনেকের চাকরি হয়, এত বেশি চাকরি সরকারি হয় না। তো এটা একটা ব্যাপার, এই লাইনে থাকলে আপনি বিসিএস না পেলেও একটা ব্যাংক পেয়ে গেলে আপনি মোটামুটি থাকতে পারবেন। কিন্তু কখন আপনি বিসিএস নিয়ে সন্দিহান থাকবেন? ব্যাংক আপনার অপছন্দ, আপনি অন্য কোনো ছোট চাকরি হলে করতে ইচ্ছুক নন, মেন্টালি প্রিপেয়ার্ড নন, আপনার শুধু বিসিএসই লাগবে, আপনার শুধু বড় চাকরি নবম দশম গ্রেডই লাগবে, তখন কিন্তু আপনার জন্য ফিল্ডটা অনেক ছোট হয়ে যায়। কারণ নবম দশম গ্রেডের সার্কুলারগুলো দেখবেন 10 জন 15 জন 20 জন, এর বেশি সার্কুলার হয় না। এই 20 জনে কারা অ্যাপ্লাই করে? প্রতি বছর আমাদের দেশ থেকে 2000 3000 লোক ক্যাডার হয়। আপনার কি মনে হয় ওই 20টা পোস্টে এই 3000 লোক অ্যাপ্লাই করে না? সবাই করে। তো সবাই যখন করে তখন বিষয়টা আরও কম্পিটিটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্যাংক এবং ছোট চাকরি যদি আপনার অপছন্দ হয়, তাহলে আমি বলবো যে শুরু থেকে আপনার একটু ভেবেচিন্তে পা ফেলা উচিত যে আমি এই লাইনে যাব নাকি না। হ্যাঁ, আচ্ছা, এবার আসি কারা অ্যাব্রোড স্টাডির প্রিপারেশন নেবেন। যারা বিসিএস বা ভালো চাকরি ছাড়া অন্য চাকরি হলে মানিয়ে নিতে পারবেন না, তাদের জন্য এটা একটা ভালো অপশন। কারণ বিসিএস বা ভালো চাকরি যখন আপনি আশা করতেছেন, তখন আমি ধরেই নিচ্ছি যে আপনার মেধা মোটামুটি আছে। আপনি 4 মাস 6 মাস পরিশ্রম করলে মোটামুটি একটা ইংলিশ এক্সামের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবেন, এরপরে আপনি দেশের বাইরে যেতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যারিয়ার আছে। তো অ্যাব্রোডে সবাই যে ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে যায়, ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। হাতে গোনা কিছু লোক ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে যায়, বাকি সবাই সেলফ ফান্ডেই পড়তে যায়। তো এখন আপনার যদি মিনিমাম অ্যামাউন্ট অফ মানি, যে সাবজেক্টে আপনি পড়তে যাবেন, ওইটার টিউশন ফি, ভিসা ফি, অ্যাম্বাসি ফি, কিছু লিভিং কস্ট, এগুলো যদি না থাকে, তাহলে এটা আপনার জন্য খুবই কঠিন। তো বাবার বা আপনার ফ্যামিলির টাকার সক্ষমতা কিছুটা থাকতে হবে। যখন টাকার সক্ষমতা থাকবে, তখন আপনি ভাবতে পারবেন যে আমার বিসিএস, ব্যাংক আমি অপছন্দ করছি, আমি ছোট চাকরিতে মানিয়ে নিতে পারবো না, এদিকে আমার বিসিএস হলো না, ঠিক আছে তাহলে আমি বাইরে একটা ক্যারিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, তবে এক্ষেত্রেও আপনাকে মোটামুটি পড়াশোনায় আগ্রহী হতে হবে এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সরকারি চাকরির একটা জিনিস, চাকরি হয়ে যাওয়ার পরে আপনার পরিশ্রমটা অনেক কমে যায়। আপনি আপনার অফিসের রুটিন কাজ করবেন, তারপরে আপনার ফ্রি টাইম আপনি গেম খেলেন, আপনি চায়ের দোকানে বসে আড্ডা দেন, কিচ্ছু আসে যায় না, কেউ আপনাকে জিজ্ঞাসা করতে আসবে না। কিন্তু অ্যাব্রোড স্টাডিতে যদি আপনি যান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার লিভিং কস্ট জোগাড় করতে হবে, আপনার পড়াশোনা করতে হবে কন্টিনিউ, আপনার খাবার দাবার নিজে রান্না করে খেতে হবে, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। 5 বছর আপনি শুধু কষ্টই করবেন, সুখের দেখা পাওয়া একটু লেটে। হ্যাঁ, তো সেটাও একটু ভেবে দেখবেন। তবে এই দিকে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন, আপনি কিছু বেশি টাকা ইনকাম করতে পারবেন। একটা সরকারি চাকরিতে যে পরিমাণ টাকা পয়সা মানুষজন ইনকাম করে, অ্যাব্রোডে যদি আপনি যান, তাহলে কিছু টাকা পয়সা বেশি ইনকাম করতে পারবেন। আর আমাদের দেশের যে বর্তমান সিচুয়েশন, তাতে পারিবারিক নিরাপত্তাহীনতা আমরা অনেকেই বোধ করি। তো সেটা একটু, নিরাপত্তার বিষয়টা বাড়বে, বাচ্চাদের শিক্ষা, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর আপনার বাবা মায়ের চিকিৎসার সময় যে ব্যয়টা হবে, আপনি যদি অ্যাব্রোডে থাকেন, আপনি হয়তো চাইলেই তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট হেল্প করতে পারবেন। আমরা যারা মিডিল ক্লাস, তাদের হসপিটালে গিয়েই টাকার সংকট পড়ে। তো সেক্ষেত্রে আপনি হেল্প করতে পারবেন, যেটা আপনি বাংলাদেশে কোনো ভালো চাকরি হলেও করতে পারবেন, কিন্তু অ্যাব্রোডে যখন আপনি থাকবেন, তখন আপনার কাছে বিষয়টা কোয়াইট ইজি হবে। আচ্ছা, কর্পোরেট জব নিয়ে এবার কথা বলি। কর্পোরেট জবে কারা যাবেন? যাদের হাতে একদমই সময় নেই। আপনি যে বসে 2 বছর পড়াশোনা করবেন, সেই সময়টা আপনার কাছে নেই। বিসিএসের জন্য যে আপনি 5টা বছর লেগে থাকবেন, সেই সময়টা আপনার কাছে নেই। বাবা বৃদ্ধ হয়ে গেছে, পরিবারের আপনি সর্বকনিষ্ঠ, আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই।
তখন আপনার কাছে যদি মনে হয় যে না আমি টিউশনি করে সংগ্রাম করে আমি আসলেই দিন শেষে বিসিএস ক্যাডার হয়ে উঠতে পারবো বা একটা সরকারি জব আমার লাগবেই, আমি কর্পোরেট জবে আগ্রহী না, তখন কথা ভিন্ন। কিন্তু আপনার যদি মনে হয় যে না এত পরিশ্রম টরিশ্রম করার আমার এখন সময় নেই, আমি হচ্ছে একটু প্রাইভেটে গিয়ে দেখি কি অবস্থা হয়। প্রাইভেট সেক্টরগুলোতে কাজ করলে আপনার কাজের উপর বেসিস করে স্যালারি হাই হবে, দিনে দিনে বাড়বে। আমার বন্ধু বান্ধব যারা প্রাইভেট জব করতেছে অনেকেই 50,000 60,000 এক্সিড করে গেছে। যেহেতু আমি 2018-তে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, তো তারা বেশ ভালো আছে, তাদের ফ্যামিলি নিয়ে তারা একটা সুন্দর ফ্ল্যাটে নিজেদেরকে সেট আপ করে অনেক সুন্দরভাবে তারা বসবাস করতেছে। আচ্ছা, কাজের মাধ্যমে যারা উন্নতি করতে চান, যে সরকারিতে আপনি যত কাজই করেন কাজের মাধ্যমে আপনার প্রমোশন হয় না। হ্যাঁ, আপনার প্রমোশন হয় যখন ওদের টার্ম আসে, যে আপনার পোস্টে যারা আছে সবারই প্রমোশন হয়ে যাবে। এটা আপনি বেশি কাজ করলেন, ভালো কাজ করলেন, এটা দেখার ওদের মনিটর করার মতো সিস্টেম নাই। পাবলিক ডিলিংসের ক্ষমতা আছে আপনার। কর্পোরেট জবে গিয়ে আপনাকে আপনার বসকে ম্যানেজ করতে হবে, আপনার অধীনস্থকে ম্যানেজ করতে হবে, আপনার কনজিউমার কাস্টমারদেরকে ম্যানেজ করতে হবে। এই সক্ষমতা যাদের ভালো, তারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমার টাকা পয়সা প্রতি মাসে ইনকামও হলো, আমার উন্নতিও হবে দিনে দিনে, আমি শুধু শুধু এই সরকারি জবের জন্য 2-4 বছর 5 বছর পড়ে থাকবো না, যেখানে হচ্ছে সিকিউর না যে আমার ভবিষ্যৎ হবে কি হবে না। আর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে, যে আপনি হচ্ছে সারাদিন মাঠে মাঠে ঘুরতে পারেন কিনা। কর্পোরেট জবে গেলেন, আপনি মার্কেটিংয়ের একটা জব করেন, সারাদিন মার্কেটে মার্কেটে ঘুরতে হবে, রাস্তার কোনো একটা মসজিদের পাশে আপনার লাঞ্চ করতে হবে বা মসজিদে লাঞ্চ করতে হবে, আপনার রাস্তার পাশে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে নিজের খাবারটা রেস্টুরেন্টের প্লেট ধার নিয়ে খেতে হবে, এইগুলো আপনার একটু মাথায় থাকতে হবে। আপনাকে স্মার্ট থাকতে হবে। কর্পোরেট জবে যদি আপনি যান, আপনাকে অবশ্যই স্মার্ট থাকতে হবে, যুগের সাথে আপনাকে আপডেট হতে হবে। সরকারি জবে একবার ঢোকার পর আপনি আপডেট হলেন কি না হলেন তাতে কিছু এসে যায় না, আপনি চলতে থাকবেন। এটা একটা গাড়ি, একটা চেয়ার আপনাকে বসায় দেওয়া হবে এবং সব কিছু স্মুথলি চলতে থাকবে। আর যদি আপনি বাইরে যান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপডেট হওয়ার তো কোনো বিকল্প নেই। কিন্তু দেশের মধ্যে যারা বাইরে যাওয়ার মতো টাকা পয়সা নেই এবং একেবারেই পড়ার মতো সময় নেই, 2-3 বছর ধরে পড়াশোনা আপনারা করতে পারবেন না, তাদের জন্য কর্পোরেট জব এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তাইলে মোটামুটি আমরা যে 3টা বিষয় নিয়ে কথা বলেছি, যে আপনি বিসিএস, সরকারি জব না ব্যাংক, এই 3টার প্রিপারেশন নেবেন, নাকি কর্পোরেট জব করবেন, নাকি আপনি বাইরে পড়াশোনা করতে যাবেন। তো যদি সারাংশ বলি, যে হিউজ টাইম পড়াশোনা করা, কঠোর পরিশ্রমী এবং লং টাইম ধরে কষ্ট করার মানসিকতা যাদের আছে, তাদের জন্য বিসিএস বা সরকারি চাকরি। এবং দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি ফেল করি যে কোনো কিছু নিয়ে, আমি মেন্টালি হ্যাপি থাকতে পারবো, আদারওয়াইজ বিসিএস আপনার জন্য না, বা সরকারি চাকরির প্রিপারেশন আপনার জন্য না। সেকেন্ড আসছে অ্যাব্রোড স্টাডি। অ্যাব্রোড স্টাডি হচ্ছে পরিশ্রমের মানসিকতা থাকতে হবে, আর আপনার টাকা পয়সার সক্ষমতা থাকতে হবে, আপনার একটু আপডেট থাকতে হবে, তাহলে আপনি অ্যাব্রোড স্টাডির জন্য যোগ্য। কিন্তু অ্যাব্রোড স্টাডিতে যদি আপনি এর পিছনে যদি পরিশ্রম করতে পারেন, অ্যাটলিস্ট আপনি কিছু টাকা পয়সার দেখা জীবনে পাবেন। যারা গেছে বা যারা ওখানে আছে তাদের মাধ্যমে, বা আমাদের দেশে আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের মাধ্যমে যা জানা যায়, তাতে এটাই দাঁড়ায়। আর আমি যেহেতু প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমি কিছুটা ইনফরমেশন আরও বেশি কালেক্ট করার চেষ্টা করেছি। আর কর্পোরেট জবে কারা যাবেন, যাদের হাতে অ্যাব্রোড স্টাডির টাকা পয়সা নাই, পরিশ্রম করার বা পড়াশোনা নিয়ে পরিশ্রম করার মতো সময় নাই, যে আমি যে 2 বছর বসে থাকবো, এদিকে আমার বাবা মা হসপিটালে ভর্তি, বা আমার হচ্ছে পরিবার চলবে না, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, আমার পরিবার চলবে না, আমি বিয়ে করে ফেলছি, আমার সংসার আগে চালাইতে হবে, তারপর উন্নতি হইলে হবে, না হইলে না হবে। এরকম যাদের চিন্তাভাবনা আছে, তারা দ্রুত কর্পোরেট জবে ঢুকে যাবেন। সেক্ষেত্রে আপনার ইনকাম হতে থাকবে এবং আপনি ফার্দার ডেভেলপমেন্টের চেষ্টা করবেন। তো আমি আমার এগুলো আমার নিতান্তই ব্যক্তিগত মতামত, কারণ আমি 3টা ফিল্ডেই দৌড়েছি এবং সব কিছুই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আর কি। কারোর সাথে যদি মিলে, কেউ যদি অনেক সিদ্ধান্তহীনতা বা ডিপ্রেশনে থাকেন, আমার কথাগুলো শুনে যদি উপকৃত হন বা কোনো কাজে লাগে, তাহলে আমি খুশি হব। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।